তিনি এই প্রথম সন্তোষিয়া বাজারও বক্তব্য নেওয়ার একটা সুযোগ পানকা। আমার জীবনে এটাই প্রথমবার এই এলাকায় আসলাম, বক্তব্যের একটা সুযোগ পেয়ে আমি খুব আনন্দিত। আমরা জানি যে ত্রিপুরায় এই যে উপনির্বাচন, এই উপনির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই উপনির্বাচনের দিকে ত্রিপুরার মানুষ চেয়ে আছেন যে আগামী বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে ত্রিপুরার মানুষ কোন দিকে রায় দেবেন। ত্রিপুরার মানুষ বিগত 4 বছর ধরে বঞ্চিত, শোষিত, লাঞ্ছিত, বেকারদের জন্যই কথা বলুন। বেকারদের আশা ছিল ত্রিপুরায় পরিবর্তনের একটা সরকার এসছে এবং এই সরকার বেকারদের কর্মসংস্থান করবে। কিন্তু আমরা কি দেখেছি, ত্রিপুরা রাজ্যের বর্তমান সরকার কর্মসংস্থান তো দূরের কথা, 10,303 জনের কর্মচারীদের জীবনটা শেষ করে দিয়েছে। যারা প্রতিশ্রুতি দিয়েছিল আমাদের যে আমরা সরকার গঠন করে যুবক যুবতীদের স্মার্টফোন দেব, আজকে স্মার্টফোনের কোনো কথা নেই। যারা ভিশন ডকুমেন্টে বলেছিল এই রাজ্যের বৃদ্ধ বৃদ্ধাদের বার্ধক্য ভাতা বৃদ্ধি করে 2,000 টাকা করে দেবে, তার কোনো খবর নেই। যারা বেকারদের বলেছে মিস কল দিন চাকরি হয়ে যাবে, মিস কল তো দূরের কথা, সেই টেলিফোন নম্বরটাও নেই। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য টিপ্রা মথার একটা প্রয়াস আছে। টিপ্রা মথা চেষ্টা করছে রাজ্যের মানুষকে একটা বার্তা দিতে, এখানে আমরা কেউ বাঙালি না, কেউ টিপ্রা না, কেউ হিন্দুস্তানি না। প্রশাসন এবং রাজ্যের সরকারের এই নির্যাতন থেকে আমাদের মুক্তি লাভ করা এই উপনির্বাচনের মূল লক্ষ্য। আমরা জানি এই উপনির্বাচন জয়লাভের পরে গ্রেটার ত্রিপুরাল্যান্ড নাও হতে পারে, কিন্তু এই রাজ্যের সরকারকে আমরা একটা বার্তা দিতে পারবো যে যে যার অধিকার দিয়ে ত্রিপুরায় থাকবে, ত্রিপুরার প্রতিটি মানুষের মর্যাদা, তার সম্মান, তার ন্যায্য অধিকার তার হাতে আমাদের তুলে দিতে হবে। আমরা জানি এই রাজ্যে এসছি, এসটি, পশ্চাৎ পদ সমস্ত জনগোষ্ঠী, আমাদের 70 বছরের ইতিহাস যদি আমরা বলি, আমরা সবচাইতে উপেক্ষিত। সুরমা বিধানসভা কেন্দ্রে পশ্চাৎ পদ অংশ মানুষের সংখ্যা বেশি। সেই কথা মাথায় রেখে আমরা এবার ত্রিপুরা মথা বাবুরাম সরনামীকে আমরা প্রার্থী করেছি এবং এই প্রার্থী মাস্টার ডিগ্রি করা একজন ছেলে, এই এলাকার জন্য কাজ করবে। সংসার প্রার্থী খাইয়ে না। আমাদের ত্রিপুরায় মানুষ অনেক সময় পার্টির লাইনে ভোট দিতে চেষ্টা করে, যার কারণে আপনারা দেখবেন সারিডাটান্নাই পর্যন্ত ত্রিপুরা ও এমএলএ এমএ পাস বড় পর্যন্ত ভোট ফেল থাকো তাগুলো। তার কারণটা কি? মানুষ পার্টির লাইনে ভোট দিয়ে ভালো ভালো ক্যান্ডিডেটদের আমরা নির্বাচনে পরাস্ত করি। কিন্তু আমি অনুরোধ করব, ত্রিপুরা মথা আমাদের মূল লক্ষ্য মানুষের অধিকার মানুষের হাতে তুলে দেওয়া। সেই কারণে আমরা পরীক্ষা নিরীক্ষা করে, চিন্তা ভাবনা করে
একজন সুশিক্ষিত যুবক বাবুরাম সত্তানিকে আমরা প্রার্থী দিয়েছি, যাতে করে সুরমা বিধানসভা কেন্দ্রের মানুষ যেন উপকৃত হয়। বুপুরু হিন্দুস্তানির টিকিট মাখা ত্রিপুরা আমরা দেখেছি। ত্রিপুরার জনসংখ্যার দিকে যদি আমরা যাই, আমরা দেখি 2.5 লক্ষের কাছাকাছি হিন্দুস্তানি সম্প্রদায় বড় ত্রিপুরানি বিভিন্ন আনাচে কানাচে তো এবং মো কেন্দ্র তিনি হিন্দুস্তানির করি করি হিপানো 6000 নি গবাং হিন্দুস্তানি জনসংখ্যা সুরমা বিধানসভা কেন্দ্র তো এবং যদি চান তাহলে হিন্দুস্তানি খরচা এমএলএ শ্রামে বিধানসভা যদি বড় পাথরি মানকায় ত্রিপুরার সমস্ত উপেক্ষিত এসসি এসটি এর মধ্যে আমরা বার্তা দিতে পারবো, আমাদের আর মানুষ শোষণ করতে পারবে না, আমরা ত্রিপুরায় সরকার চালাবো, আমাদের অধিকার আমরা কেড়ে নেব, এই বার্তা যেন আমরা দিতে পারি। আবশ্যিক চ্যালেঞ্জিং বার্তা। আমরা যদি বিভাজন করে, আমরা যদি মতবিরোধ করে আজকে ত্রিপুরা হিন্দুস্তানি এসসি এসটি যদি আমরা একসঙ্গে ত্রিপুরার বর্তমান সরকারকে যদি জবাব দিতে না পারি, অবস্থা তার নেই। আজকে এখানে এসে শুনলাম বিজেপির কিছু নেতা নেত্রীরা এসছেন এই এলাকায় ফাইওয়া লাগানি কোন আইপিএফটি লিডার ধানে 3 লক্ষ টাকা দান ক্লানি থাকা দিল্লি কত কত লিডার ভাই তবে সারা মুসুল বরণ টিপ্রা মথা যে লক্ষ ক্লানি ধান দেবো বস্তা কি বস্তা রাং বাড়ানো তাগলাই সুরমা বিধানসভা কেন্দ্র বড় বিজেপি নি রাং বাড়ানো তাগলাই টাকা চায় না, অধিকার চায়। আলাদা তাগলাই ভোট দেয়। বাঙালি অংশের মানুষের প্রতি আমার আবেদন থাকবে, গ্রেটার ত্রিপুরাল্যান্ড সম্পর্কে আপনাদের ধারণা পাল্টাতে হবে। আমি গ্রাম্য বাংলায় কথা বলবো, গ্রাম্য বাংলা বললে অনেকে সুবিধা পাবেন। অনেকের ধারণা আছে যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড হইলে পরে ত্রিপুরায় বাঙালিরা থাকতে পারবে না, এটি কিন্তু ভুল ধারণা। 1980 সালের আগে ত্রিপুরায় যখন ষষ্ঠ তফসিলের দাবি উঠে, তখন কিন্তু এই রাজ্যের বাঙালিদের কিছু নেতারা বুঝাতে চেষ্টা করেছেন এডিসি পাইলে বাঙালিরা আর থাকতে পারতো না ত্রিপুরায়। এবং সেই বইয়ে ত্রিপুরা রাজ্যে অনাকাঙ্ক্ষিত, যেটা আমরা কেউই চাই নাই, ত্রিপুরা রাজ্যে বিশাল একটা জাতি দাঙ্গা 80 সালে এটা হয়েছে এবং সেই জাতি দাঙ্গায় শত শত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকে এডিসি হচ্ছে, এডিসি আসার পর আপনারা কি বলবেন যে বাঙালিরা ক্ষতিগ্রস্ত হয়েছে? এডিসিতে যখন আমরা গেলাম, আমরা দেখেছি সেখানে 40% কর্মচারী বাঙালি অংশের মানুষ এডিসিতে চাকরি করছে। তাহলে বাঙালিদের ক্ষতি কোথায় রয়েছে? এখনো অনেকে আপনাদের বুঝাতে পারে ত্রিপুরায় যদি গ্রেটার ত্রিপুরাল্যান্ড হয় বাঙালিরা ক্ষতিগ্রস্ত হবেন, এটাও ভুল। বাংলাদেশ থেকে অনেক লোক আইছে, এটা আমরাও জানি। বাংলাদেশে আরো লোক আছে যারা ত্রিপুরাতে আসতে চায়, আমরা তাও জানি। কিন্তু বাঙালিদের থেকে আপনারা কখনোই দিল্লিতে গিয়া রাজ্যের দাবি তুলতে পারছেন না। কেউ পারছে? বাংলাদেশ থেকে আয়া মামা কাকার বাড়িতে আপনারা ঘর টর কইরা আছেন, কিন্তু নিজের জন্য রাজ্য আপনারা কখনোই দাবি তুলতে পারছেন। আমরা ত্রিপুরা কথা, আমরা গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি শুধুই তুলছি না আমাদের জন্য, আমরা আপনাদের জন্য চিরতরে আরেকটা রাজ্য তৈরি করে দিতেছি, যে রাজ্যে আপনারা বাংলাদেশ থেকেই আসেন, আমেরিকা থেকেই আসেন, এটা আপনাদেরই রাজ্য হবে, যে রাজ্যটা ত্রিপুরা থাকবো।
আর টিপ্রারা যেখানে থাকবে এটা হবে গ্রেটার টিপ্রাল্যান্ড। তো এটা তো আপনাদের লাভ। আপনারা নিজেরা দিল্লিতে গিয়া কখনোই দাবি তুলতে পারেন না, আমরা তুলছি আপনাদের জন্য। সে বাংলাদেশ থেকে আসুক, আমেরিকা থেকে আসুক, বাঙালিদেরও আরেকটা রাজ্য হোক, তাতে ক্ষতি কিসে? কমলপুরের মতো থাকবো, খোয়াইয়ের মতো থাকবো, কৈলাসহরের লোক কৈলাসহরে থাকবো, বাঙালির অধিকার নিয়ে থাকবো, টিপ্রারা তার অধিকার নিয়ে থাকবো, যে অধিকারের নাম গ্রেটার টিপ্রাল্যান্ড। আপনাদের কোনো ক্ষতি হবে না। সুতরাং সুরমা বিধানসভা কেন্দ্রে যারা এসসি অংশের মানুষ, আপনারা নির্ভয়ে ভোট দেবেন টিপ্রা মাথায় যদি আপনারা ভোট দেন, বেকারদের জন্য আমরা কথা বলবো, কৃষকদের কথা আমরা বলবো, এসটিদের কথা বলবো। কিন্তু বর্তমান সরকার এবং তার আগের যে সরকারটা ছিল, 25 বছরের যে বাম শাসন, এই শাসনটা ভালো না বুঝলেই তো আপনারা পরিবর্তন আনছেন। পরিবর্তন আইনে আজকে দেখা গেছে এই পরিবর্তন একেবারে সর্বনাশের পরিবর্তন। এখন বিরোধী দল বললে কথা বলা যায় না, মিটিং করা যায় না। এইখানকার যিনি মন্ডল সম্পাদক বা মন্ডলের যিনি প্রেসিডেন্ট, আমি শুনেছি উনি বাড়ি বাড়ি ফোন করছেন, ধমকি দিচ্ছেন মানুষের কাছে। ব্যবসা যদি করতে হয়, ট্রাকের ব্যবসা যদি করতে হয়, লরির ব্যবসা যদি করতে হয়, বিজেপির সঙ্গে থাকো, আর বিজেপির সঙ্গে যদি না থাকো, এই উপনির্বাচনের পরে আমরা দীক্ষা নিব তোমাদের। এই হচ্ছে এখানকার মন্ডল সভাপতির হুমকি। আমি মন্ডল সভাপতি মহোদয়কে বলবো, আরো 6টা মাস বাকি, ত্রিপুরা রাজ্যে আরো 6টা মাস মাত্র বাকি। যেদিন নির্বাচন হবে, সমীক্ষায় এই কথা বলেছে, একা ত্রিপুরা মাথা 35টা সিট দখল করে ত্রিপুরায় আমরা নতুন সরকার গঠন করব। এখানে ভয়ের কোনো ব্যাপার নেই। আসুন, আমাদের পার্টির যিনি চেয়ারম্যান মহারাজা প্রদ্যুৎ মানিক্য, উনি তো সর্বদাই বলছেন, वी आर रेडी, हम प्रस्तुत है, आप जब चाहे लड़ सकते हो, हम तो तैयार है। কিন্তু আজকে বিজেপি কেন ভয় পায়? নির্বাচনকে কেন ভয় পায়? এই যে উপনির্বাচন শুধু একটি কারণেই তারা করেছে, যে কারণটা হলো বিপ্লব বাবুকে বিসর্জন দিয়ে নতুন মানিক বাবুকে ওনারা আনলেন। আর এই নতুন মানিক বাবু যদি বাই ইলেকশনে ওনাকে জিতানো না যায়, এমএলএ যদি করতে না পারে, তাহলে কিন্তু সরকারটা আর থাকবে না। তবে আমি বিজেপি বন্ধুদের বলছি, মানিক শাহ, ডক্টর মানিক শাহ সম্মান দিয়ে বলছি, যে বরদুয়ালি কেন্দ্রে উনি দাঁড়িয়েছেন, ওইখানে কিন্তু ওনার জন্য অশনি সংকেতের ঘন্টা বাজছে। এবং একজন মুখ্যমন্ত্রী বাড়ি বাড়ি গিয়ে প্রচার করতে হচ্ছে। মুখ্যমন্ত্রী তো মন্ত্রীদের সবচেয়ে মুখ্য, বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়ার কোনো দরকার ছিল না। ত্রিপুরা রাজ্যের ইতিহাসে আমরা বহু মুখ্যমন্ত্রী দেখেছি। ইভেন বিপ্লব কুমার দেব যখন বনমালীপুর কেন্দ্রে বিধানসভায় উনি প্রতিদ্বন্দ্বিতা করেন, সারা ত্রিপুরায় বিপ্লব দেব শুধু বক্তব্য করেছেন, বনমালীপুর কেন্দ্রে কয়েকদিন উনি যান নাই। তারপরে মানুষ বিপুল ভোটে বিপ্লব দেব মহোদয়কে ভোট দিয়েছেন, জয়যুক্ত করেছেন। আজকে যিনি মুখ্যমন্ত্রী ত্রিপুরার, মানিক শাহ কেন বাড়ি বাড়ি যাচ্ছেন? কারণ বিজেপি জানে যে তারা সেই ভোট নাও পাইতে পারে। হাসি খুশি নাই, বিজেপির নেতাদের আর হাসি খুশি নাই। এরা সবাই আজকে চিন্তিত। চিন্তা এই কারণে, 4টা কেন্দ্রের মধ্যে 4টাতেও যদি জয়লাভ না করে, তারপরের দিন থেকে 27 তারিখ থেকে
বিজেপির সরকার সর্বনাশ হয়ে যাবে ত্রিপুরায়, এই ভয়টা তাদের আছে। কেন এই ভয়? কারণ বেকারের জন্য কাজ করে নাই, এসটিদের জন্য কাজ করে নাই, এসসিদের জন্য কাজ করে নাই। এদিকে আমার কথা, আজকে যিনি এখানকার বিধায়ক ছিলেন আশিস দাস, কেন আশিস দাস দল ছাড়লেন? আমি আশিস দাসকে দেখিয়ে বলবো, কলকাতায় কালীঘাটে গিয়ে বলেছে যে আমি পাপ করেছি, বিজেপি পার্টি করতে গিয়ে আমি পাপ করলাম, যা চুল ছিল বিজেপির এমএলএ হওয়ার সময় সব চুল ফালাই দিয়ে কইতে আমি পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। কেন বলেছে? একটা লোক, কৃষক ঘরের ছেলে আশিস দাস এই কথা কেন বলছে? আমি সেখানে যাব না। আশিস দাস ভালো লোক, খারাপ লোক, আমি সেখানে যাব না। কিন্তু আশিস দাসের সেই সিদ্ধান্তের মধ্যে একটাই জিনিস প্রতিফলিত হয়েছে, যেটা হলো যা প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি সেই কাজ করে নাই। আর বিজেপির প্রতিশ্রুতি মানে ভিশন ডকুমেন্ট। এই ভিশন ডকুমেন্ট নিয়ে বিজেপি আজকে বাড়ি বাড়ি প্রচার করা উচিত। নতুন কথা আপনারা শুনবেন না বিজেপির থেকে। ভিশন ডকুমেন্টের বইটা নেবেন, কি বলেছে সেই বইয়ের মধ্যে, তারা কি প্রতিশ্রুতি দিয়েছে, এই কথা মাথায় রাখবেন। আর যারা আজকে বাড়ি বাড়ি গিয়ে দমকাইতেছে মানুষে, বাইক বাহিনী যাইতেছে, মানুষ কিন্তু বোকা না। আমি অনেকদিন সমীক্ষা করে বলি যে ত্রিপুরা রাজ্যে ৬০টা কেন্দ্রের মধ্যে তাদের ১ থেকে ১,৫০০ গুন্ডা সারা ত্রিপুরার মধ্যে আছে। আর এই ১,৫০০ গুন্ডা বাহিনীর বিরুদ্ধে একা ত্রিপুরা মথাই যথেষ্ট তাদের বিরুদ্ধে লড়াই করা। আমরা কাউকে ভয় করি না, নির্ভয়ে আপনারা ত্রিপুরা মথায় ভোট দিন। ত্রিপুরা মত আপনাদের জাস্টিস দেবে। কি বাঙালি, কি হিন্দুস্তানি, কি মুসলিম, কি মণিপুরি, কি ত্রিপুরা, আমরা সবার সাথে কাজ করব। গ্রেটার ত্রিপুরাল্যান্ড আমাদের দাবি, সাংবিধানিক দাবি। এই দাবি আমরা পেলে আপনার কোনো ক্ষতি হবে না। আমার লাভ হতে পারে কিন্তু আপনার কোনো ক্ষতি নেই। ভয় পাবেন কেন? সুরমা বিধানসভা কেন্দ্রে যদি বাবুরাম সরনামি প্রথম ত্রিপুরা মতার এমএলএ হয়, এইটাও ত্রিপুরা রাজ্যে আপনারা ইতিহাস সৃষ্টি করবেন। আর এই ছেলেটা এইবার ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে, তাকে আপনারা দুই হাতে আশীর্বাদ করবেন। আমাদের যে চিহ্ন, এই চিহ্নটা একটু বড় কইরা প্রিন্ট কইরো, এটা বড় কইরা বাবুরাম সরনামির চেহারার চেয়েও বড় কইরা পাইনাপেল আনারসের যে সিম্বল, এই সিম্বল, এটার মধ্যে কোনো জাতপাত নাই। আনারস সবাই খায়, হিন্দুস্তানি খায়, মুসলিম খায়, আরে গরুর মাংস হিন্দু লোক খায় না, মুসলমানরা শুয়োরের মাংস খায় না। খাওয়ার মধ্যে ভেদাভেদ থাকে, কিন্তু এমন একটা সিম্বল নিয়ে আমরা এলাম, এটা আনারস, এটা সবাই খায়। এটা হিন্দুস্তানি খায়, ত্রিপুরা খায়, মুসলিম খায়, সবাই খায়। এই সিম্বলে আপনারা ভোট দিবেন। আর বাড়ি বাড়ি যখন প্রচারে যাবেন, আমাদের এখানকার যারা কর্মী সমর্থকরা এই পাইনাপল সিম্বল নিয়ে, কারণ অনেক সময় দেখা গেছে নির্বাচনে কয় বাবুরাম সরনামিরে ভোট দিও, কোন সিম্বলে জানা নাই, দেখা গেছে গিয়া কাস্তে হাতুড়ির মধ্যে হয়ে যাইছে। কারা ভোট দিচ্ছেন? করো বাবুরাম, চিহ্ন কি? কাস্তে হাতুড়া শেষ। আমি ২০০৩ সালে, আমি আমার কথাই বলছি, আমি ২০০৩ সালে যখন নির্বাচনে প্রথম প্রতিদ্বন্দ্বিতা করি, আমার জেঠিমা বয়স হবে তখন ৭০, চোখে ভালো দেখেন না। সিপিএম এর দুইটা বুঝে যাইতে, আয়েন কাকিমা আয়েন, চা খান, কই অনিমেষ বাবু সিম্বল কাস্তে হাতুড়া, এটার মধ্যে ভালো করে ভোট দেন। নির্বাচনের পরে, জয়লাভের পরে আমি বাড়ি গেলাম, আমি এমএলএ, তখন সবাই আলোচনা করলাম কে কারে ভোট দিছে। আমি জিগাইলাম, ইয়ংরে নগানন ভোট দিখাল্লা ওয়াইম চলানন ভোট হুয়া বড়লে লিখাবা ছাড়া পুরা
আমি তো কই আমার নিয়ন্ত্রণের মতো আরো 400 জন যদি এইভাবে ভোট দিত, অনিমের দেবমা ভোটে ফেল কইরা বইতো। কারণ সেই কালে অবুর দেববর্মা মন্ত্রী ছিলেন, উনার বিরুদ্ধে আমার লিডটা ছিল মাত্র 387টা ভোট। সুতরাং এখানে আপনারা যারা কাজ করেন, আমাদের কর্মী সমর্থকরা, ওয়ারিয়ার্সরা, আমাদের যারা শুভাকাঙ্ক্ষীরা, আপনারা শিখাবেন যে বাবুরাম সত্তামিরে যদি ভোট দিতে চান, আনারস সিম্বলে ভোট দেবেন। ভোট দিবেন কোনখানে? আনারস যেখানে। এটা একটা স্লোগান তুলবেন। আর আমি আর একটা স্লোগান বলছি আপনাদের, আগে কংগ্রেসের স্লোগান দিতে শুনতাম, মা বোনেরা কইতাছে কংগ্রেস আইতাছে, আর আইছে না কংগ্রেস। এইবার কিন্তু একটা স্লোগান তুলতেছে, মা বোনেরা কইতাছে সুরমা বিধানসভা কেন্দ্রে বাবুরাম সত্তামি জিততাছে। এটা আগেও বানাইতে পারবো। খুব বিজেপির ঘরে, বিজেপির দিল্লি থেকে যত নেতারা আইয়ে হোটেলে ভাত খেলে বলে এটা আলোচনা করে কয় হাই রে সুরমাটা হাত ছাড়াই দিতেছে। এটা কার হাতে যাইতেছে? বিজেপির হাত থেকে। এটা মহারাজার হাতে আইতেছে। আপনারা দেখবেন মহারাজার হাতে সুরমা বিধানসভা কেন্দ্র বাবুরাম সত্তামির মাধ্যমে আপনারা উপহার দিতে চলেছেন। ভোট এটা কোনো একটা গ্রামের ব্যাপার না, এটা দুইটা গ্রামের ব্যাপার না। বিধানসভা কেন্দ্রের লোক কি পাহাড়ি, কি বাঙালি, কি মুসলমান, কি মণিপুরি, ওনারা অন্তরের মধ্যে একটাই প্রার্থী এবার ঠিক করে রেখেছেন। এটা আমার কথা না, এটা মা বোনেদের কথা। এইবার বাবুরাম সত্তামিকে এরা আনারস সিম্বলে ভোট দিয়ে পবিত্র বিধানসভায় এরা পাঠাইব। আর আমি বলব, আমাদের বাবুরাম সত্তামি কিন্তু আশিস দাসের মতো চুল ফালাইতো না। তুমি যেন সঞ্জয় দত্তের মতো লম্বা চুল রেখে তুমি যেন দেখাও যে আমি জনগণের কাছে আছি, আমি চুল ফালাবো না, আমি চুল রেখে জনগণের জন্য কাজ করব। আশিস যখন চুলটা ফালাই কালীঘাটে গিয়া, খুরটা যখন তার মাথার মধ্যে লাগে, আমি টিভিতে দেখলাম, আমি খালি মাথা নিয়ে কাইটা লাই। আর সেও যেভাবে পূজা টুজা দিয়া কইছে, কই আমি ত্রিপুরা থেকে বিজেপিকে উৎখাত করব। আশিস যেমন অনুরোধ করব যে সেও যেন এই সুরমা বিধানসভা কেন্দ্রে তার যারা সমর্থক আছে, যারা তার সাথে কাজ করেছে, আত্মীয় স্বজন, তার পরিবার পরিজনদের আশিস যেন দুই কথা বলে যে এইবার বিজেপিরে যদি উৎখাত করতে হয়, এটা একটা শক্তি পারবো, যে শক্তির নাম টিপ্রা মথা। এই মথারে যেন জুড়বে। আর দিল্লির থেকে যারা হিন্দি ওয়ালারা আয়ে, এরা কয় সুরমা তো মাথা লেলেঙ্গে, মাথা মাথা। এরা মাথা কইতে পারে না, তা মাথা কয়, মাথা লেলেঙ্গে। সুরমা কো মাথা লে লিয়া এইবার। এটা বাস্তব। আমাদের এখানকার যারা পবিত্র ভোটাররা আছেন, এটা নির্বাচনের সময় ঘন্টার পর ঘন্টা বক্তৃতা রাখার নিশ্চয়ই সময় না। আমাদের আরো প্রোগ্রাম আছে, মহারাজা আসবেন, আমাদের আরো অন্যান্য নেতৃবৃন্দরা আসবেন। প্রোগ্রাম হচ্ছে আমাদের চারিদিকে, প্রতিদিন বুথে বুথে আমাদের কর্মীরা ভোটারদের কাছে যাচ্ছেন, এসসিদের কাছে যাচ্ছেন। আপনারা এবার আমাদের আশীর্বাদ করুন এবং আগামী দিন 2023-এ যা ত্রিপুরার বিধানসভা নির্বাচন হবে, এই সেমিফাইনাল রেজাল্টের মাধ্যমে বিজেপিকে বলুন, বিজেপি তুমি ত্রিপুরা ছাড়ো, আমরা ত্রিপুরার জনগণের অধিকার দেব, আমরা ত্রিপুরা মাথায় ক্ষমতা দেখতে চাই, বিধানসভায় আমরা ত্রিপুরা মাথায় দেখতে চাই। এই বার্তা আপনারা দিন। কারণ বিজেপির আগের মুখ্যমন্ত্রীও তো দেখছেন আপনারা, 5 বছরে মুখ্যমন্ত্রী তো চেঞ্জ করে গেছে। সেদিন মুখ্যমন্ত্রী শুধু হাত আর পিঠটা দেখলাম। এয়ারপোর্ট থেকে আগে তো মুখ্যমন্ত্রী সাহেব আগে একেবারে গাড়ি নিয়ে, একটা গাড়ি গিয়া প্লেন রে
কিস দিয়ে দিত ওই বিপ্লব দে বাইতে এটা করব আর এখন তাইনের এই কিস করা গাড়ি আর নাই আম জনতার লগে বেচারা এইভাবে দাঁড়ায় তার কোন বুদ্ধিমান লোক পিছন থেকে ফটো তুললা সাংবাদিকের কাছে দিয়ে দিচ্ছে ত্রিপুরার মুখ্যমন্ত্রী কেমনে যায় তাই তো আসলে জানেন না এই ব্যাপার যে তাই ভাবছিল একটা ইন্টারভিউতে আমি দেখলাম টিভি সাক্ষাৎকারে সাংবাদিক কইতেছে কই বিপ্লব বাবু ভাবছিলেন আরো 25 বছর ত্রিপুরায় মুখ্যমন্ত্রী থাকবো আমি করি শেষ এই কাজ কইরা হাঁস চাষ করে অক্সিজেন বাড়বো বেকাররা চাকরি নিয়েন না পানের দোকান খুলো এই কথা কয়ে 25 বছর মুখ্যমন্ত্রিত্ব করবো শেষ এই লোকটা আদৌ কিছু জানতো না এক্ষুনি গিয়ে কিন্তু টাইম টের পাইবো কারণ এতদিন তাই না মাছ মাংস রান্না কইরা এমনে পাখার বাতাস দিয়া খাওয়াইতো মুখ্যমন্ত্রী সাহেব খান এখন কেউই দিত না এখন যাইবো মশা মাছি যাইবো গিয়া বে 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 করবো তাই এখন কি আগে ডেইলি সকালবেলায় মাঞ্জা দিয়া তাই বাইর দিত কই ইধার কে হো বাঙালির লোক তাই বাংলা ভাষা বলতে পারে না করবে না কই তো করবে परंतु আমি তো চিন্তা করব এখন কোথায় এখন কই গেল লোকটা মানুষ তাইকে শিখাই দিব এবং বিজেপির মধ্যে যারা আজকে গুন্ডামি বদমাশি এবং টেলিফোনে যারা ধমকি দিচ্ছে 7 মাস বাদে যখন নির্বাচন হবে ত্রিপুরার মানুষ তাদের সমুচিত শিক্ষা দিয়ে এখানে কি নদী আছে আপনাদের এখানে কি নদী আছে দলাই নদীর মধ্যে বিসর্জন দিয়ে তাদের শিক্ষা দেবে বিজেপিকে আর মানুষ ভোট দেবে না এটা জেনে রাখুন আমার থেকে আপনারা এই হচ্ছে তাদের ভাগ্যের পরিহাস বলতে তো অনেক কিছু থাকে আমি তো আর উনার মতো বিপ্লব বাবুর মতো বক্তব্য করবো না গৌতম বুদ্ধ পায়ে হাইটে গিয়া জাপান পর্যন্ত বুদ্ধ ধর্মের বলে প্রচার করছে নেপাল থেকে জাপান পর্যন্ত কেউ পায়ে হাইটে গেলে জীবন তো ফিরবনি জীবন তো তাই কইছে গৌতম বুদ্ধ জাপান পর্যন্ত পায়ে হাইটে গিয়া বলে বুদ্ধ ধর্ম প্রচার করতে যা তার দুনিয়ার কথা কইতে কইতে বিজেপি বুঝাইছে কই এই পাগলটারে দিয়ে আর কাজ হইতো না এটার পরিবর্তন কইরা আসলে তো পাগল না এটা এখন যদি কেউ কেস ঠুকে আমি বলবো আই জাস্ট টেলিং ফর জোকস আমি জোকস হিসাবে এটাকে বলছি বিপ্লব বাবু পাগল না বিপ্লব বাবু খুব বুদ্ধিমান আর বিজেপি কেন এই মুখ্যমন্ত্রী সরাইছে বলেন তো আপনারা অনেকেই জানবেন কারণ বিজেপি কইব এখন বাড়ি বাড়ি আয়া আরে বুগা এটা তো যা কইরে গেছে এটা বিপ্লব যা কইরে গেছে আমরা তো চাইছিলাম বেকারদের চাকরি যেন হয় আমরা তো চাইছি এই এলাকার মানুষ যেন খেত খামারে জল পায় এটা তো এই লুকটা করছে না আমরা এখন নতুন কমান্ডার বইলাম ডক্টর মানিক সাহেব সব কইরে দিব ভোটদের মাসি আবার এই ফাঁদে বইরেন না আপনারা এইটা আমরা ভালোই বুঝি বিজেপি মানে দিল্লি থেকে ত্রিপুরার দ্বারা সবাই বিপ্লব বাবু যা করেছেন এটা বিজেপি নির্দেশে হেডকোয়ার্টারের নির্দেশেই তা উনি করেছেন আজকে সড়কের অবস্থা দেখেন সড়ক আর শেষ হয় না 1 বছর 2 বছর কাম করেও সড়কের এই অবস্থা আজকে আমার গাড়ি খালি ডিস্কো ডান্স করে এইদিকে যায় আমি ড্রাইভারকে জিগাইলাম গাড়িটার নাস্তা থেকে আগে তো দেখলাম পুরুষেরা বাচ্চা ছেলে মেয়েরা ডিস্কো ডান্স করে আমি ডিস্কো ডান্সার আজকে দেখে আমার গাড়িটাও ডিস্কো ডান্স করে কি ব্যাপার ওই যে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব বাবু সড়ক আনছিল এই সড়কটা কমপ্লিট হইছে না কাদায় গাড়িটা ভাগ্য ভালো সাইকেলের লুঙ্গার নিচে পড়লাম না আমার ভাগ্য ভালো আজকে হ্যাঁ খালি কইলাম প্রভু আজকে বাঁচাও এই গাড়িটারে বাঁচাও আমারও বাঁচাও এই হচ্ছে তাদের উন্নয়ন আর কথাই তারা কইব খালি विकास के लिए काम कीजिए सबका साथ सबका विकास বলে আমি তো দেখলাম सबका साथ कोई सबका विकास হইছে কিছু লোকের বিকাশ হয়েছে যাদের বিড়ি খাওয়ার পয়সা ছিল না এখন এর সিগারেট ফুকে ভালো সিগারেট
আর কখনো কখনো মাতাল অবস্থায় সিগারেট ফুকলে দেখবেন মুখের মধ্যে সিগারেটের আগুন এমনি লাগিয়ে দিব। সাবধান, এদের কোনো ঠিক ঠিকানা নাই। আগে তো শিখা বিড়ি খাওয়ানোর পয়সা আসতো না, এখন কিন্তু ভালো ভালো মাল খায়, আমরাও নাম জানি না। তবে ভালোটা আমি খারাপ খাওয়ানোর দিন শেষ। মাল টানতে টানতে আবার ভালো সিগারেট ফুটবো। কিছু লোকের বিকাশ হয়েছে। मोदी जी, मैं आपको बोलना चाहूंगा, आप सुन लीजिए मेरी बात। त्रिपुरा में कुछ लोगों का विकास हुआ, सबका नहीं हुआ। अरे सबका विकास ना हुआते एक बार बीजेपी সর্বনাশ হবে। আপনারা দেখতেন বিজেপির কেউ ভর্তিত না। আগরতলা শহরের মধ্যে আক্রমণ শুরু করছে তারা। এক বিজেপি কাউন্সিলর না চেয়ারম্যান মহিলার ছেলে কংগ্রেসের যুদ্ধ আগাম খবর পাইছে, বাড়ি হ্যাস্ত বাইঙ্গা চুরি শেষ ফেলিছে। কিন্তু কয়টা বাড়ি ভাঙবে আপনি? আগরতলা শহরের মধ্যে হাজার হাজার ভোটারের কয়জনের বাড়ি ভাঙবেন? ভাঙতে পারতো না। মানুষ কিন্তু জবাব দিব। এইভাবে তো আপনারা দেখছেন মা বোনেরা কইতাছে সুদীপ বর্মন জিততাছে, মা বোনেরা কইতাছে মানিক শাহ হারতাছে। এটা কেন কর? কেন কর? তো এইভাবে গুন্ডামি করলে আমরাও তো করতে পারবো। এরা 50টা বাইক বাহিনী আইয়ে আমরা 1000টা বাইক বাহিনী ফালাইলে 50টার আর হদিসই পাওয়া যেত না, তাই না? কারণ ত্রিপুরা গণতান্ত্রিক একটা রাজ্য। এখানে সিপিএম বক্তৃতা দেবে, এখানে তৃণমূল কংগ্রেস বক্তৃতা দেবে, এখানে কংগ্রেস বক্তৃতা দেবে, টিপ্রা মথা বক্তৃতা দেবে। সবাই যার যার কথা কিন্তু। গণতন্ত্র কই আজকে ত্রিপুরা রাজ্যে? গণতন্ত্র শেষ। 20 বছরের মুখ্যমন্ত্রী মানিক সরকারের বক্তৃতা দিতে দেয় না। শান্তির বাজারে মানিক বাবু গেছেন, বড় বড় ইটের চাক্কা আমি দেখলাম এই দিন। হ্যাঁ, এটা যদি রসগোল্লা হইতো আপনি ক্যাচ কইরা খাইতো মানুষের। ইটের বড় বড় চাক্কা ইটে টিএসআর খালি এমনি 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 পুরো রকম বাসায় আসছে তাইলে। এমন এমন ত্রিপুরার যে ইতিহাসে কোন সরকার অন্তত আমার জীবনকালে আমি দেখি নাই যে মুখ্যমন্ত্রী সর্বমোট ত্রিপুরায় 20 বছর মুখ্যমন্ত্রী ছিলেন, যার হুকুমে কতজনের চাকরি হয়েছে। এই যে টিএসআর গার্ড দেয়, পুলিশ গার্ড দেয়, এরা তো উনার আমলে অনেকেরই চাকরি। এই লোকটাকে এরা বক্তৃতা দিতে দিল না। আরে মানিক বাবুর বিরুদ্ধে তো আমিও বক্তৃতা করি, তাই তো সর্বনাশ করছে অনেক যুবকের জীবন। এই কারণেই তো বন্ধু বিজেপি তোমারে আনলাম। আর তুমিও যাই আছে এমন একটা বাহাদুরি দেখাইছো। হ্যাঁ, আমার ঘরের এটার মধ্যে দরজা আইনা তুমি বাইরে লাইছো আমার ঘর। হ্যাঁ, কোন পার্টি অফিস থাকতে দিছে না, বিরোধীর সমস্ত পার্টি অফিসাররা বাইরে লইছে। কোন বিচার নাই। মানুষ কই দেব? বিচার যদি পাইতে হয় আসল পার্টি আসল সরকার আনতে চেষ্টা করবে, এবং সেই সরকার সেই অধিকার সেই গণতন্ত্র ফিরিয়ে দিতে পারে একমাত্র টিপ্রা মথা। টিপ্রা মথায় আপনারা ভোট দেন, টিপ্রা মথায় কাজ করবেন। আমরা কি ওষুধ বিক্রি করতে আইছি এখানে? ওই যে আগে বাজার আইতো মলম 5 টাকার মলম, গলা ব্যথা, গার ব্যথা, পা ব্যথা, আপনারা মুক্তি দেন। আর মুক্তি দেওয়ার প্রথম বার্তা এই বাই ইলেকশন দিয়ে যেন যায়। আপনারা তো ভাগ্যবান। সুরমা কেন্দ্র যদি ত্রিপুরা মথা জয়লাভ করে ত্রিপুরার মানুষের কাছে একটা বার্তা যাবে যে আগামী দিন ত্রিপুরায় ত্রিপুরা মথা ক্ষমতায় আসলে আমরা সেই আমাদের অধিকার ফিরে পাবো। এই বার্তা মানুষের কাছে যায়। আমি বিশেষ কিছু আর বক্তব্য করছি না। আমাদের প্রার্থীও ওনার 2-1টা কথা বলবেন। আপনাদের জন্য এই ছেলেটা কাজ করবে, এটা আমাদের আশা আছে। আমরাও থাকবো তার সাথে, আমরাও বলবো তার যদি ভুল ত্রুটি হয় তখন আমরা তার ভুল ত্রুটিকে সংশোধন করিয়ে আমরা কাজ করাবো। কিন্তু বিপ্লব দেবের মতো সে 4 বছর হাঁস পালন করো, মুরগি পালো, পানের দোকান খোলো, এই কথা বলতে আমরা কখনোই তারা কইতাম না। ভালো বুদ্ধি দেব, পরামর্শ দেব, মানুষের জন্য এই এলাকার জন্য সে কাজ করবে। তাকে আপনারা
আনারস সিম্বলে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন, এই অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। যত বেলায় বেলায় আমরা